আমি আমাদের এলাকায় 8 জন ছেলেপেলেদের একত্রিত করেছি, যাদেরকে আমি দিতে চলেছি 2000 টাকা পুরস্কার। কিন্তু আমি এদেরকে এমনি এমনি টাকাগুলো দিতে যাব না, এর জন্য আমি রেখেছি দুটা খেলা। যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তাদেরকে আমি দিতে চলেছি 2000 টাকা পুরস্কার। প্রথম খেলা হতে চলেছে এই যে বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে 5টা 500টি লুকানো রয়েছে। যারা 500টি খুঁজে বের করতে পারবে তারা যাবে পরের রাউন্ডে, আর যে পাবে না সেই খেলা থেকে বাতিল। যে করে হোক আমি এই টাকা বাইর করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো যত পারি ইনশাল্লাহ। যে করে হোক আমার এই টাকা পেতেই হবে ইনশাল্লাহ। তো তোমাদের সময় হচ্ছে এখনই, লেটস স্টার্ট নাও। পাগলা হয়ে গেছে এরা। সত্য বলতে আমি শুরুতে এদের কনফিডেন্স দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে এরা 2 মিনিটের মধ্যে আমরা খেলাটা শেষ করতে চলেছে, বাট খেলাটা আপনারা যতটা সহজ মনে করতেছেন খেলাটা কিন্তু ততটাও সহজ ছিল না। তারা দীর্ঘ কয়েক মিনিট মাঠের এক কোণাতেই কাটিয়ে ফেললো, তাও এটা জানা সত্ত্বেও যে তাদের হাতে এখনো পুরো মাঠটাই খোঁজা বাকি রয়েছে। ভাই কেউ পালা হাত দেও যে ভাই আমি পাইছি, ঠিক আছে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খেলার কোনো টাইম নেই, আনলিমিটেড সময়, তোরা যত খুশি শিখতে পারিস। যেহেতু এই গেমের কোন রকম কোনো টাইম লিমিট ছিল না, তাই টাকাগুলোকে খুঁজতে এরা 1 ঘন্টা কাটিয়ে ফেললো। যদিও এদের মধ্যে একজন এখনো উইন হতে পারেনি। যেহেতু এরা পুরো 1 ঘন্টা যাবত কষ্ট করতেছে, আমার উচিত এদেরকে কিছু সাহায্য করা। এটা যখন এরা এত কষ্ট করতে তাহলে আমি একটা ক্লু দিচ্ছি, এই জায়গাতে আছে না, এত লড়াচড়া করলে একদিনও পাবো না, ঠিক আছে? এখানে একটা 500 আছে, একটা ক্লু। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওই দুটো একটা 500 লোকাল আছে, কিন্তু আর এটাও 500 একটা আছে, তুই বুঝবি না, তুই লোকেশন জানার পর তারা সেখানে পাগলের মতো খুঁজতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই ফাইনালি আমাদের কিছু উইনারের দেখা মিললো। আমাদের প্রথম বিজয়ী, আমরা বেসিক্যালি 5টা উইনারের মধ্যে 2টা উইনার পেয়ে গেছি, আর এখনো এ মাঠে 3টা 500 টাকার নোট অবশিষ্ট রয়েছে। জানি না এর পরের উইনার কে বা কারা হতে চলেছে। এমন একটা জায়গার টাকা আছে, এদিকে কে বলছে আমরা অলরেডি 4টা উইনার পেয়ে গেছি, আর মাত্র একটা উইনারই দরকার, আর মাঠে রয়েছে একটাই 500 টাকা। আর আমি সত্যি জানি না শেষ উইনার কে হতে চলেছে। তার চেয়ে বড় কথা আমি এটাও জানি না যে শেষ টাকাটা কোথায় রয়েছে। যেহেতু আমরা 4টা উইনার পেয়ে গেছি, আমি চাই না যে শেষ উইনারটা বেশি কষ্ট করুক। সেজন্য তারা যখন টাকা খুঁজতে ব্যস্ত ছিল, তখন আমি চুপিসারে সামনে ঝুপে এক্সট্রা একটা 500 টাকা রেখে দিই। এদিকে আছে, তোমরা তাহলে দেখতে পারো। আমাদের লাস্ট উইনার। আচ্ছা, সর্বমোট প্রতিযোগিতা কে কে দেখি, প্লিজ একটু আলাদা হও প্লিজ। আর ব্যর্থ হচ্ছে আমাদের এখান থেকে কয়জন, 1 2 3 4। ফাইনালি চলে গেছি দ্বিতীয় রাউন্ডে, আর এর হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্লেয়াররা। আমাদের এখানে দ্বিতীয় রাউন্ড হতে চলেছে। এই যে এখানে 6টা দ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন, এই 6টার মধ্যে তিনটা দ্বীপে 500 টাকার নোট রাখা রয়েছে, আর সবার হাতে হাতে থাকবে 3টা করে চান্স। যারা 3 চান্সের মধ্যে 2টা 500 টাকা খুঁজে পাবে তারা যাবে পরের রাউন্ডে, আর যারা পাবে না তারা ডিসকোয়ালিফাই। বাট এখানে এখনো টাকা লুকানো হয় নাই, ঠিক আছে? তো টাকা লুকানোর জন্য প্লিজ বাচ্চারা, হাই এভরিওয়ান, দ্বিতীয় রাউন্ডে আমি মাহবুরকে সহযোগিতা করব। এদেরকে আমি চেক দেবো যাতে এরা পিছন দিকে যেন না দেখতে পারে টাকা লুকানো, এবং এদেরকে আমি সামলাবো আর কি। আমি জানি না আমি দ্বিতীয় রাউন্ডে জিততে পারবো নাকি, কিন্তু আমি চেষ্টা করবো। আমি জানি না কি আমি দ্বিতীয় রাউন্ডে পারতে পারবো নাকি, আমি জানি না আমি দ্বিতীয় রাউন্ডে জিততে পারবো নাকি, কিন্তু চেষ্টা করবো। আমার জিততেই হবে, আমি যে করে জিতবো। আমি প্রথম রাউন্ডে জিতেছি, আমি দ্বিতীয় রাউন্ডে জিতবো, এবং এই 2000 টাকা দিয়ে আমি টপ করে কুবরা বান্ডিল নেবই। আর আমি শুরু করতে যাচ্ছি ছোটদের থেকে একবার প্রথমে। আমি সিরিয়াল মেনটেন করে এদেরকে এক এক করে পাঠাই দেবো, এরা খেলবে এবং আশা করি এরা জিতে নিয়ে আসবে, ঠিক না? প্রথমে আমাদের ছোট ভাইটি শুরু করতে যাচ্ছে। তো ছোট ভাই, লেটস স্টার্ট নাও।
সে অলরেডি একটা 500 টিকিট পেয়ে গেছে। ভাইয়া আরো 2টা চান্স তোমার হাতে আছে, তুমি আরো 2টা চান্স কোনটা ভাঙতে চাও? What the hell? সে অলরেডি 2টা পেয়ে গেছে, আর একটা ভাঙার চান্স আছে। তো তুমি তো ওটা 2টা 500 টিকিট পেয়েছো। তো ফাইনালি সে 3য় রাউন্ডে চলে যাচ্ছে। ফাইনালি আমাদের 2টা প্রতিযোগিতা। তো নেক্সট স্টার্ট নাও। এই শটের মধ্যে 3টা ভাঙতে চাই। সে কিন্তু খুব কনফিউশনের মধ্যে আছে। সে কিন্তু প্রথম চান্সে টাকাটা পেল না। আরো এখনো চান্স আছে, এখনো 2টা তোমার হাতে, এখনো 2টা চান্স আছে। তুমি কোনটা নিতে চাও? ইওর চয়েস। আমি জানি না কোনটা নেবে। নাও। সে কিন্তু 1টা টাকা পেয়ে গেছে, আর তার হাতে থাকে একটাই চান্স। আর এবার যদি 1টা টাকা না পাওয়া যায়, তুমি গেম থেকে বাতিল হয়ে যাবে। এবার সাবধান, তোমার হাতে কিন্তু আর একটাই চান্স। তুমি কি কিছু বলতে চাও? যাচ্ছি, তোমাকে আরো ভালো লাগছে। তোরা গেমের নিয়মের মধ্যে নাই। সরি, তোমার হাতে আর একটা চান্স। সময় নাই, একটু জলদি। সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে। যেহেতু সে 2য় রাউন্ড পর্যন্ত আসতে পারছে, তাই এই 500 টাকা তার জন্য। ও গাইস, এটা হলো আমাদের 3 নম্বর প্রতিযোগিতা। তো দেখা যাক তুমি এই শার্টের মধ্যে কোনটা বেছে নিতে চাও। যেকোনো 3টা। সেও কিন্তু প্রথম চান্স মিস করে ফেললো। এখনো তোমার হাতে 2টা চান্স আছে। প্রথম চান্স কিন্তু মিস, ঠিক আছে? এখন তোমার হাতে 2টা চান্স। আর এবার তাকে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে, কারণ সে আর একটা ভুল করলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। সে কিন্তু কনফিউজ। সে অলরেডি 500 টাকা পেয়ে গেছে, আর একটাই চান্স তোমার হাতে রয়েছে। তো তুমি কোনটা ভাঙতে চাও? মন অনেক খারাপ হয়ে গেল। তো ভাই তুমি মন খারাপ করছো? ফাইনালি তুমি তোমার হাতে এটা, ঠিক আছে? কেমনটা ঠিক আছে? সামনে বাড়াবা, আবার চেষ্টা করবো, ঠিক আছে? একটা লাইক, কমেন্ট এবং শেয়ার। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবে। তো ফাইনালি আমাদের এখানে আর মাত্র 2টা প্লেয়ার বাকি আছে। 2জন ডিসকোয়ালিফাই আর একজন হচ্ছে উইনার, ঠিক আছে? তো তোমার পালে তুমি কি করবে সেটা দেখার বিষয়। লেটস স্টার্ট নাও। মনে হয় তুললে মনে হয় আগে থেকে সবকিছু জানে, তারপরে সন্দেহ করলাম না, ঠিক আছে? নাও, তোমার হাতে এখন 2টা। কিন্তু ফাইনালি 2টা পেয়ে গেছে, ঠিক আছে? কিন্তু একটা পার্সোনাল কোশ্চেন, তোমাকে কেউ বলে দিচ্ছে নাকি? কেউ সিরিয়াসলি বলেন, ওই বলেছে তাও ভূমি কথা হচ্ছে কার তুমি বলো। আচ্ছা, কি করছে? কি করছে? কথা দেটা পাচ্ছে। এখন হে যে 3টা শাস্তি হিসাবে না, শাস্তি হিসাবে 3টাই পাওয়া লাগবে। শাস্তি 2টা পেলে হবে না। হয় শাস্তি হিসাবে, ঠিক আছে? ডিসকাস করলাম না। শাস্তি হিসাবে তোমাকে 3টা টাকা পেতে হবে। তার মধ্যে 3টার মধ্যে যদি একটা বাতিল করে, সে গেম থেকে ডিসকোয়ালিফাই। ওকে, ফাইনালি আমাদের কাছে আর একটা মাত্র প্লেয়ার রয়েছে, আর সে একটা পানিশমেন্ট পেয়েছে। তাকে 3টা টাকার মধ্যে 3টা টাকা পেতে হবে, না হলে সে ডিসকোয়ালিফাই। কারণ সে এর আগের প্লেয়ারকে বলে দিয়েছিল কোন টাকা কোথায় রয়েছে। আমাকে পানিশমেন্ট হিসাবে 3টা 500 টাকা পেতে হবে, নাহলে আমি ডিসকোয়ালিফাই। কোবরা বান্ডেল আমাকে এটা পেতেই হবে। ফাইনালি 2জন প্রতিযোগিতা পেয়ে গেছি, আমাদের ছোট ভাই আর নীরব। ফাইনালি
আমরা আমাদের ফাইনাল রাউন্ডে চলে এসেছি আর এবারে শর্ত হচ্ছে ওই 5 জনের কাছে যে কোনো 2 জনের কাছে 500 টাকার নোট রয়েছে আর এখান থেকে 2 জন আন্দাজ করে বলবে যে কার কার কাছে রয়েছে। যদি এই 2 জনের মধ্যে একজন সঠিক বলতে পারে তাহলে সে পেয়ে যাবে 2000 টাকা, যে বলতে পারবে না সে ডিসকোয়ালিফাই। ওকে, তো তোমরা কি শর্তের জন্য রাজি? সবার প্রথমে শুরু করবো আমাদের সোহাগ ভাই। তুমি আন্দাজ করে বলবা এদের আবার 5 চিন্তা জনের করবা। কাছে তোরই তো আগ্নি রব। যে কোনো কার কাছে থাকতে পারে। বলো বলো চিন্তা ভাবনা করে বলবো, অত কাছে না যাবে না, তুমি দূর থেকে ইশারা করবে, ঠিক আছে? বলো, আমি এখানে আছি। ভেবে চিন্তা বলবা, কারণ একবারই চান্স, দ্বিতীয়বার কোনো চান্স পাবে না। ও কার কার কাছে আছে? আচ্ছা জোনাই, তারপরে আরেকটা নাম বলো। হ্যাঁ, যে কোনো আর একটা চান্স। তো নীরব, তোমার হাতে এখন রয়েছে 2টা স্টাম্প। তুমি এই 5 জনের মধ্যে কাকে কাকে বেছে নিতে চাও প্লিজ? জুনাইদ আপনার কি নাম? ওটা এইটা ঠিক আছে। এখন তোমরা সবাই ঘুরতে পারো এইদিকে। খুব এক্সাইটেড, কার কাছে আছে আমরা বলো। আমি আসলে খুব এক্সাইটেড, আমি জানি না কার কাছে রয়েছে, আমি নিজেও জানি না। ওখান থেকে বের করো। বের করেছি একজন, আর এক দ্বিতীয় কার কাছে আছে? তো ফাইনালি সে বলেছে এ জুনাইদ আর রিফাত। রিফাত, আর আমাদের নীরব বলেছে শুধু জুনাইদ। জুনাইদ আর ওই হুজাইফা। হুজাইফা। কেমন গাই কেমন তো আমাদের নীরবের কাছে মাত্র একটা টাকা পেয়েছে আর আমাদের ছোট ভাই পেয়েছে দুটা 2 জনের কাছে। তো আজকের বিজয় হিসাবে সোহাগ সোহাগ ভাই 2000 টাকা। কখনো ফাইনালি আজকে বিজয় হিসাবে হচ্ছে আমাদের ছোট ভাই, আর আমাদের সেকেন্ড যে বিজয় সেটা হচ্ছে আমাদের নীরব দদ্দ। তাকে রানার সাবে তো 1000 টাকা। তাকে সেকেন্ড হিসাবে 1000 টাকা পুরস্কার, আর আসল বিজয়ী আমাদের আসল বিজয়ী দাঁড়াও, ফাইনালি 2000 টাকা পুরস্কার ছোট ভাই। ওকে, তো জিতে কেমন লাগছে? ভালো লাগছে, এটা লিয়া তোমার জোরে বলো, জোরে। ভালো লাগতেছে। খুবই ভালো। হ্যাঁ, তো ফলো, লাইক, কমেন্ট কিছু দিতে বলো। ফলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। অবশ্যই অবশ্যই। তো আজকে অবশ্যই। ভিডিওটা বাই বাই।